নিজের কামনা, অর্থাৎ কিছু টাকার বিনিময়ে কিছু সুবিধা পাওয়া, এটার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরভাবে সাবধান করে দিলেন যে তোমাদের সব আমি কিন্তু জানি। আর তারপরে 136 আয়াতে কি বললেন? হে মুমিনগণ, যারা ঈমানদার, তোমরাই ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। তিনি যে কিতাব তার রাসূলের উপর নাযিল করেছেন তার প্রতি, এবং যে কিতাব পূর্বে নাযিল করেছেন তার প্রতি। আর যে অবিশ্বাস করে আল্লাহকে, তার ফেরেশতাকে, কিতাব সমূহকে, তার রাসূলদের কিয়ামতের দিনকে সে পথভ্রষ্টতায় বহু দূরে সরে পড়বে। তাহলে সমস্ত কিতাবকে কোরআনের পরে আমরা কোরআনই বিশ্বাস করতে চাই না, আর কোরআনের পরে তো পরের কথা, কোরআনটাই আমরা করতে চাই না সেইখানে। তাহলে সমস্ত নবী এবং কোরআনকে বলা হয়েছে কথা। এরপরে আমরা আসছি সূরা নিসার 140 নম্বর আয়াতে আসছি। আর কোরআন তোমাদের প্রতি তিনি নির্দেশ নাযিল করেছেন যে যখন তোমরা শুনতে পাও আল্লাহর আয়াতের প্রতি কুফরি ও উপহাস করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে বলবে না যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। তাহলে যখন তোমরা দেখবে যে কোরআন ব্যতি রেখে অন্য প্রসঙ্গে লিপ্ত হচ্ছে, কোরআনের আয়াত নিয়ে কি হচ্ছে? কুফরি হচ্ছে। তাহলে এই যে কথাগুলো আমি কয়েকটা কথা বললাম, যেগুলো আমাদের সমাজে এমনকি মসজিদের মধ্যেও বলা হয়, যেটা হলো কোরআনের বিপরীত কথা, কোরআনের কথা নয়, সেগুলো যখন শুনবে সেখান থেকে উঠে চলে যাবে। সে যেই মজলিসই হোক, সেখান থেকে তোমরা উঠে চলে যাবে। সূরা নিসার 148 নম্বর আয়াত, আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না। হ্যাঁ, আমরা এখন যেটা বুঝালাম, আল্লাহ তাআলা কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বলেছেন। আরেকটা কথা এখানে যে কোরআন নিয়ে কুফরি হয় যদি, অর্থাৎ কোরআনে নাই এমন কথাকে আল্লাহ সম্বন্ধে বলা। যেমন রোজার মাস সামনে আসছে, এই রোজার মাস নিয়ে অনেক রকমের কথা বলা হয় যে আল্লাহ বলেছেন। আজকে যেমন মেরাজের সম্বন্ধে দেখলাম বহু রকমের বানানো গল্প, যেগুলো আল্লাহকে অপমান করার মতন মেরাজ সম্পর্কে বলা, অথচ কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটার দিকে আমরা কিন্তু খেয়াল করি না। মেরাজের গমন সম্বন্ধে নিজেদের বানানো গল্প বলে আল্লাহকে অপমান করার অনেক পথ আমরা কিন্তু নিয়ে থাকি। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না, অর্থাৎ আমরা কথায় কথায় যে মুখ খারাপ করতে আমরা খুব ভালোবাসি। আমরা মনে করি গালাগালি করাটা একটা আলাদা সম্মানের, কিন্তু আল্লাহ তাআলা এটা ভালোবাসেন না, মন্দ কথা বলা। এইটাই আমাদের খেয়াল রাখা দরকার। এই যে দেখুন সূরা নিসার 6ষ্ঠ পারা এবং 100 কোরআন শরীফের 6ষ্ঠ পারা, সূরা নিসার 150 নম্বর আয়াত, নিশ্চয় যারা কুফরি করে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে, আর পার্থক্য করতে চায় আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস সম্পর্কে, এবং বলে আমরা কতিপয়ের প্রতি বিশ্বাস রাখি আর কতিপয়কে অবিশ্বাস করি, আর তারা এর মাঝামাঝি একটি পথ উদ্ভাবন করতে চায়, এরাই প্রকৃতপক্ষে কাফের। আর আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাময় শাস্তি। যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, আর পার্থক্য করে না তাদের কারো মধ্যে, অচিরেই তিনি তাদের পুরস্কার দেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে দেখুন গুরুত্বপূর্ণ কথাটা কি? নিশ্চয় যারা কুফরি করে আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, আর পার্থক্য করতে চায় আল্লাহ ও তার রাসূলদের প্রতি, পার্থক্য করতে চায় রাসূলদের প্রতি বিশ্বাস সম্পর্কে, এবং বলে আমরা কতিপয়কে, এবং বলে আমরা কতিপয়ের প্রতি বিশ্বাস করি, কতিপয়কে অবিশ্বাস করি,
আর তারা এর মাঝামাঝি একটি পথ উদ্ভাবন করতে চায়। এরাই প্রকৃতপক্ষে কাফের। আর আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাময় শাস্তি। এই কথাটা বুঝে নিন। 150 151 নম্বর আয়াত। এক একজন রসুলের প্রতি যে এই যে বলা হয় এই রসুল শ্রেষ্ঠ, অন্যরা তার অধীনে, অন্যদের শ্রেষ্ঠত্ব, এই যে কথাটা বলা হয় তাদেরকে কি বলা হয়েছে? কাফের। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে অনেক রকমের খারাপ কথা বলা হয়, বিভিন্ন নবী সম্বন্ধে খারাপ মন্তব্য হয়। এটা তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? কাফের বলেছেন। কিন্তু খুব সাবধান, এই কথা যারা আনে মুখে, কোন নবীর মধ্যে পার্থক্য। আর 152 নম্বর আয়াতে বলেছে যারা ঈমান আনে আল্লাহর প্রতি, তার রাসূলদের প্রতি, আর পার্থক্য করে না কারো মধ্যে, অচিরেই তিনি তাদের পুরস্কার দিবেন। কোন নবীর মধ্যে পার্থক্য করা যাবে না, ইনি বড় ইনি ছোট। এই যে প্রায় সময় বলে নবীদের সর্দার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় লেখা আছে নবীদের সর্দার? ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বলেছেন, কিন্তু সবার চেয়ে শ্রেষ্ঠ বলেন নাই আল্লাহ তাআলা। কোন নবীতে মুসলমানরা পার্থক্য করতে পারবে না, তাহলেই সে কাফের হয়ে যাবে। এখন যদি আমরা কোরআন মানি তাইলে ভিন্ন কথা। আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান আনি, তাহলে আমাদের কোরআনের উপরে ভরসা করতে হবে। হ্যাঁ, উনি বলে যান নাই এই কথাগুলা, এবং তার জীবন দশাতে হাদিস বলে কোনো জিনিসের জন্ম নেয় নাই। তিনি এই কথাগুলো কোনো সময় বলেন নাই, ওগুলাই প্রচার করেছেন, এবং তিনি কখনো এইসব কথা বলেন নাই। মানুষের, আমি সেটাই তো বলছি, তোমরা কোরআন ফেলে অন্যদিকে যেও না, তাহলে এই যন্ত্রণাময় শাস্তি আছে। কোরআনের উপরে থাকো। 154 নম্বর আয়াতে সূরা নিসায় বলা হয়েছে, আর আমি তাদের উপর তুর পাহাড়কে তুলে ধরেছিলাম তাদের থেকে অঙ্গীকার নেওয়ার জন্য, এবং তাদের বলেছিলাম প্রবেশ করো শহরের দ্বারে অপনত মস্তকে, আর তাদের আরো বলেছিলাম সমিনিবার সম্বন্ধে সীমা লঙ্ঘন করো না, এবং তাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। এই কথাটার অর্থ এই জন্য বলছি, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো অবনত মস্তকে। আল্লাহ তাআলা এই কথাটা সবার জন্য বলে দিলেন, তোমরা মাথা নিচু করে দরজা দিয়ে প্রবেশ করো। আরেক জায়গায় আছে, দরজা দিয়ে প্রবেশের সময় মাথা নিচু করে ঢোকো এবং বলো আল্লাহ ক্ষমা করুন বা তওবা। এটা আল্লাহর নির্দেশ। মানে শান্তিভাবে সাধারণ জনগণ আমরা যেন নিজেদের মুসলমান দাবি করি, কর্তব্য হবে যে আমরা বিনয় সহকারে দুনিয়ার প্রতি বিনয়ের সাথে চলাফেরা করে, এবং প্রতিটি দরজায় দিয়ে ঢোকার সময় এখানে মাথা নিচু করে ঢুকতে বলা হয়েছে, উদ্ধত ভাবে নয়, মাথা নিচু করে ঢোকা। আরেক জায়গায় লেখা আছে ঢোকার সময় বলো ক্ষমা করো আল্লাহ, মাথা নিচু করে ক্ষমা চাইতে চাইতে ঢোকো, তাইলেই তোমাদের প্রতি রহমত করা হবে। এবার আমরা সূরা মাদিয়া, যার অর্থ অন্য পাত্র, সূরা মাইদা অন্য পাত্র, এটাতে আসছি। এটার 3 নম্বর আয়াতে দেখুন, আমি পড়ছি। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু, শ্বাসরোধে মৃত পশু, আঘাতে মৃত পশু, উচ্চ স্থান থেকে পতনের কারণে মৃত পশু, সিংহের আঘাতে মৃত পশু, হিংস্র জানোয়ারে ভক্ষণ করা পশু, তবে যা তোমরা জবাই করতে পেরেছ, তাছাড়া যা মূর্তি পূজা দেবীতে বলি দেওয়া হয়, যা লটারি তীর দ্বারা ভাগ করা হয়, এসব পাপ কাজ। আজ কাফেররা তোমাদের দিনের বিরুদ্ধাচরণে নিরাশ হয়ে পড়েছে, সুতরাং তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। যদি কেউ ক্ষুধার কারণে অস্থির হয়ে পড়ে কিন্তু পাপের দিকে আকৃষ্ট না হয়, তবে আল্লাহ তো পরম করুণাময়, পরম দয়ালু। এটার ব্যাখ্যা আগেও একবার আমি দিয়েছিলাম, কিন্তু আবারও আমি এটা দিয়ে দিচ্ছি। লোকে আপনাকে সূরা মাইদার 4 নম্বর আয়াত,
লোকে আপনাকে জিজ্ঞাসা করে কি কি জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে, আপনি বলুন তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র জিনিসসমূহ এবং যেসব শিকারী পশু পক্ষীকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ শিকারের জন্য, যেভাবে আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছে, এসব শিকারী জন্তু যে শিকার তোমাদের জন্য ধরে আনে তা খাবে এবং তার উপরে আল্লাহর নাম নিবে, আল্লাহকে ভয় করবে, নিশ্চয় আল্লাহ সত্য হিসাব গ্রহণকারী। এটা এই জন্য পড়লাম যে পশুকে তোমরা শিক্ষা দাও, সেটা কি কুকুর, কুকুর যে তোমাদের জন্য শিকার ধরে আনে সেটা খাও, কিন্তু তার উপরে আগে আল্লাহর নাম উচ্চারণ করে নিও, তারপরে তোমরা সেটা খেও আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে এই যে প্রায় সময় বলা হয় কুকুর দেখলে নাপাক হয়ে যায়, নামাজ হয় না কুকুর সামনে থাকলে, কুকুর ইয়ে হলে, তাহলে আল্লাহ তাআলা দেখি এই কুকুর দিয়ে ধরে আনা শিকার খাওয়াকে হালাল করলেন, কিন্তু তার উপরে অবশ্যই আল্লাহর নাম করে নিতে হবে, জবাই করে নিতে হবে, তারা যে ধরে আনে সেখানে নাম করে নিতে হবে, কিন্তু সেটা তো খাওয়া হালাল করলেন। যদি এটা হারাম প্রাণী হয়, নাপাক প্রাণী হয়, তাইলে এটা হালাল করলেন কেন আল্লাহ তাআলা? একজন থেকে শুনলাম অনার্সের ইসলামিক শিক্ষার মধ্যে বলা হয়েছে একটা কুকুর নাকি বেহেশতে যাবে, আবাবিল পাখি আর কুকুর বেহেশতে যাবে, তাদের বইতে লেখা আছে। তা আমি ওই প্রফেসরকে বললাম, আচ্ছা আপনি বলেন দেখি বেহেশত দোজখ করা হয়েছে জিন এবং ইনসানের জন্য, কুকুর আর আবাবিল পাখি বেহেশতে যাবে, এটা কোথায় লেখা আছে? তিনি বলেন আমি কেমন করে জানবো, আমি বই পড়েই তো প্রফেসর হয়েছি। বললাম কোরআনে এরকম কোনো ভাষণ আছে? বলেন না, আমি জানি না। তাহলে বিশ্ববিদ্যালয়ে ইসলামের শিক্ষার নামে যা দেওয়া হচ্ছে তার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু আছে আপনাদের ওটা বুঝতে হবে। প্রশ্ন ছিল স্যার, এখানে আমরা শুনছিলাম সূরা কাহাফের মধ্যে 7টা প্রাণী অত্যাচারিত, যুবক বাচ্চাদের অত্যাচারিত হয়েছিল। সেটা হলো পরের কথা, কুকুর সামনে ছিল, কিন্তু সেটা বেহেশতে যাবে এটা কোথায় লেখা আছে? সেখানে এ ধরনের কিছু নাই, না এ ধরনের কিছু নাই। কুকুরকে বেহেশতে যাবে এটা এই কথা কোনো লেখা হয়নি কোথাও। কুকুর কেন বেহেশতে যাবে? জিন এবং ইনসানের জন্য বেহেশত দোজখ। ইনসান বলছে সেখানে প্রাণী না, ইনসান মানে মানুষ, জিন এবং মানুষ। মানুষ প্রাণী যাবে কিন্তু অন্য প্রাণী যাবে না। মাইদার 5 নম্বর আয়াত থেকে আবার পড়ছি আমি। আজ তোমাদের জন্য হালাল করা হলো পবিত্র বস্তুসমূহ, আহলে কিতাবের খাদ্য তোমাদের জন্য হালাল, তোমাদের খাদ্য তাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল সতী সাধ্যী মুমিন নারী, আহলে কিতাবের সতী সাধ্যী নারী, যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করো স্ত্রী রূপে গ্রহণ করার জন্য, প্রকাশ্য ব্যভিচার কিংবা উপপত্তি গ্রহণের জন্য নয়। যে ব্যক্তি অস্বীকার করবে ঈমান, তার কর্মফল অবশ্যই নিষ্ফল হয়ে যাবে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ওহে যারা ঈমান এনেছ, তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও, তখন তোমরা ধৌত করে নিবে নিজেদের মুখমণ্ডল, হাত, কনুই পর্যন্ত, আর মাসেও করে নিবে নিজেদের মস্তক, ধৌত করে নিবে নিজেদের পা গ্রন্থি। কিন্তু যদি তোমরা অপবিত্র থাকো তবে উত্তম রূপে পবিত্র হবে। আর যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রসাব পায়খানা সেরে আসে অথবা স্ত্রী সহবাস করে আসে, তারপরে পানি না পাও, তোমরা পবিত্র মাটি দিয়ে তাইয়ুম করবে, ওই মাটি দিয়ে নিজের মুখমণ্ডল, হাত মাসেও করে নিবে। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তিনি তোমাদেরকে পাক পবিত্র রাখতে চান, তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এর আগেও একবার বলা হয়েছে, দ্বিতীয়বারও এই কথাটা আল্লাহ তাআলা বললেন। আর এখানে আহলে কিতাব মানে খ্রিস্টান বা ইহুদিদের সতী সাধ্যী নারী এবং তাদের খাদ্যদ্রব্য মুসলমানের জন্য হালাল করা হয়েছে। এখানে কোনো বাধা নাই, আল্লাহ তাআলা এখানে কোনো বাধা দিলেন না। এখানে আমরা এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, সেই বাড়াবাড়িটা কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। এবং আরেকবার এই যে উজু এবং তাইয়ুমের ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে তোমাদেরকে কষ্ট দিতে চান না। মাইদার 32 নম্বর আয়াতে পড়েছি,
এ কারণে আমি বনি ইসরাইলের প্রতি এ বিধান দিয়েছি যে কেউ কাউকে প্রাণের বিনিময়ে প্রাণ কিংবা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করার কোনো কারণ ছাড়া হত্যা করে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। আর যে কেউ কারো জীবন রক্ষা করলো যেন সকল মানুষের জীবন রক্ষা করলো। আর তাদের কাছে তো এসেছিল আমার অনেক রাসূল স্পষ্ট প্রমাণ নিয়ে। তাইলে কেউ কাউকে হত্যা করলো তার বিনিময়ে নয়, কেউ কাউকে অশান্তি সৃষ্টি করলো না, কিন্তু তাকে হত্যা করা হয় যদি অন্যায়ভাবে, তাইলে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল। আর যদি তাকে কাউকে বাঁচানো হলো তাইলে পৃথিবীর সবাইকে বাঁচানোর সামিল। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এখন আমার পাশে বসে আছে এই বাচ্চাটি, এখন আমি যদি খামাখায় ওই বাচ্চাটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম, এতে কি হলো কি আমি পৃথিবীর সবাইকে এই থাপ্পড়টা লাগাইলাম। কিন্তু যদি আমি এই বাচ্চাটির উপরে যদি আমি মহব্বত দেখাই, সেটা পৃথিবীর সবাইকে দেখানোর সামিল হলো। আমার শক্তি আছে, আমি একটা দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ তাআলা কি লিখলেন, পৃথিবীর সবাইকে আমি এই থাপ্পড়টা মারলাম খামাখায় অন্যায় হবে। হয়তো আমি এই দিলাম একটা মাইক দিয়ে, আমার শক্তি আছে। যেমন ঘটতো বিনা কারণে আমার উপরে বিভিন্ন সময় আমার অভিভাবকরা অহেতুক মাইক ধর করত। তারা কি আমাকে মারতো না, আল্লাহর হুকুম মোতাবেক তারা পৃথিবীর সবাইকে এই অত্যাচারটা করে। আর আমি চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার, সেটা একজনকে নয়, আল্লাহর কোরআন মোতাবেক যাকে আমি দেই সেটা পৃথিবীর সবার জন্যই আল্লাহ তাআলা কিন্তু নসিব করে দিলেন। এই যে সূরা মাদিয়ার 38 নম্বর আয়াতে দেখুন লেখা আছে যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের সাক্ষ্য হিসাবে। এ হলো আল্লাহর পক্ষ থেকে দণ্ড, আল্লাহ পরাক্রমশালী হিকমতওয়ালা। তাইলে চুরি করলে আমাদের দেশের যে বিধান আছে সেটা হলো 3 দিনের জেল, আর আল্লাহর বিধান হলো সরাসরি হাতটা কেটে দাও। চুরিটা কি ধরনের চুরি? ওই ঘরের শীত কেটে চুরি নয়। এই যে আমাদের বিভিন্ন ধরনের কাজের কন্ট্রাক্ট নেওয়া হয়, সেখানে কম দিয়ে টাকা মারা, এটাও কি চুরি নয়? চুরির অন্তর্ভুক্ত। তাহলে তাদেরকে আল্লাহর বিধান হলো তাদের হাত কেটে দাও। সেটা যদি আমরা না পারি, আল্লাহ তাআলাই কিন্তু তাদের হাতকে যে কোনো সময় অবশ করে দিতে পারেন। কিন্তু এইবার দেখুন একটি গুরুত্বপূর্ণ মাইদার 43 নম্বর আয়াত থেকে আমি পড়ে যাচ্ছি 48 নম্বর আয়াত পর্যন্ত একটানা। তারা কিরূপে আপনার উপর বিচার ভার ন্যস্ত করবে, অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, যে তাওরাতে আছে আল্লাহর আদেশ। তারপর তারা পেছনে মুখ ফিরিয়ে নেয়, তারা কখনো মুমিন নয়। আর আমি তো নাজেল করেছি তাওরাত, যাতে ছিল হেদায়েত ও আলো। এর তাওরাতের মাধ্যমে ইহুদিদের ফয়সালা দিত আল্লাহর অনুগত নবী, দরবেশ, আলেমরা। কেননা তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষণাবেক্ষণের নির্দেশ প্রদান করা হয়েছিল, আর তারা ছিল তার সাক্ষী। অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো এবং আমার আয়াত সমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করো না। যারা আল্লাহ যা নাযিল করেছেন তদ অনুযায়ী বিধান দেয় না, তারাই কাফের। অর্থাৎ আল্লাহ তাআলা যে নাযিল করেছেন তাওরাত, ইহুদিদের তাওরাত, সেই তাওরাতের কথা বলা হচ্ছে সেটা কি আলো ছিল, নির্দেশ ছিল। আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুযায়ী বিধান দেয় না, তারা কাফের। তাইলে আমাদের সমাজে যে মৌলানারা আছেন, তারা তো আল্লাহর বিধানের ধার কাছ দিয়েও যায় না, নিজের মতবাদ দিয়ে যে কথা বলে, বিচার করে, তাদেরকে যত বড় দাড়ি রাখুক, তারা কি কাফের হয়ে যাবে না? আর আমি 45 নম্বর আয়াত, আর আমি তাদের জন্য তাদের ফরজ করে দিয়েছিলাম প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, অনুরূপভাবে জখমের বদলে জখম। তবে কেউ তা মাফ করে দিলে
তার জন্য গুনাহের কাফারা হবে। আর যারা আল্লাহ যা নাযিল করেছেন তদ অনুযায়ী বিধান দেয় না তারাই জালিম। তাইলে প্রথমে বলা হলো কাফের, তারপরে বলা হলো জালিম। যারা আল্লাহ যা বিধান দিয়েছেন সেই অনুযায়ী যারা কথা বলে না, নিজের বানানো মতবাদ নিজস্ব বক্তব্য দিয়ে যারা করে। 46 নম্বর আয়াত, আর আমি তাদের পেছনে প্রেরণ করেছিলাম ঈসা ইবনে মারিয়ামকে, তিনি ছিলেন পূর্বে অবতীর্ণ তাওরাতের সত্যায়নকারী, আর আমি তাকে দিয়েছি ইনজিল, তাতে ছিল হেদায়েত ও আলো। তা ছিল পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী, হেদায়েত ও উপদেশ মুত্তাকিদের জন্য। আর ইনজিলের অনুসারীরা যেন বিধান দেয় তাতে আল্লাহ যা নাযিল করেছেন তদ অনুযায়ী। আল্লাহ যা নাযিল করেছেন তদ অনুযায়ী যারা বিধান দেয় না তারা তো ফাসিক। আর আমি আপনার প্রতি নাযিল করেছি সত্য সহ এই কিতাব, সত্যায়নকারী পূর্ব অবতীর্ণ কিতাবে এবং সংরক্ষণকারী তাতে যা আছে তার। তাহলে এই পর্যন্ত এখন দেখুন, তাওরাতকে বলা হলো আলো, নূর। তারপরে বলা হলো কি, ইনজিল হলো আল্লাহর পথের নির্দেশ। তাওরাত ইনজিল দুটোকেই আমরা ফেলে দিয়ে আমরা এমন যেগুলো আল্লাহ নূর বলছেন, আলো বলছেন, সেগুলোকে আমরা বাদ দিয়ে রেখে মানুষের লেখা কিতাব বানিয়ে প্রচার করছি। যে তাহলে যারা এগুলো করছে এবং যারা এগুলোর উপরে বিশ্বাস রাখে তারা কি উভয়ই কাফের কিনা? কোরআন মোতাবেক তারা হয়ে যাচ্ছে কাফের। কিন্তু তাহলে এখন একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, যে বড় বড় আলেমরা মাওলানারা বলে, মানে কথা থেকে এগুলো বলে, তারা কি কোরআন পড়ে না? তারা কি কোরআন থেকে এগুলো বলে না? তাহলে কোরআনের বাইরে ওনারা যারা বলতেছে, ওগুলো তো এখন আপনি যা বললেন কোরআন থেকে আমাদের সামনেই বললেন, কোরআন থেকে বললেন। এখন আমরা একমত হইলাম যে কোরআন থেকে এটা বলছে, কিন্তু আমরা মাঝে মাঝে যা শুনি ওগুলো কি কোরআন থেকে তারা বলে না? তারা নিজেরা বানিয়ে বলে। কারণ আপনার এই প্রশ্নের উত্তর হলো, ইবলিস বলেছিল আল্লাহকে, আপনি যে এই আদমের কারণে আমাকে গোমরাহ করলেন, আমি এদের বংশধরের কয়েকজন ছাড়া সবাইকে আমার পথে নিয়ে আসবো। আমি তাদেরকে উল্টা পাল্টা প্রতিশ্রুতি দেব, আবল তাবল কথা বলবো, দেখবেন আমার পক্ষে চলে আসবে। আমরা তারা কেউ কি কোরআন দেখিয়েছে? এই যে আমি দেখাচ্ছি কোরআনের এত লম্বা সূরা এই আয়াতে আছে, কেউ সেটা দেখাচ্ছে না। কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, সে যত বড় আলেম কেন, পৃথিবীর যত বড় শ্রেষ্ঠ হোক, কোরআনের চেয়ে বড় কিচ্ছু হতে পারেন না যদি আপনি ইমানদার হন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি আপনাকে আগেও একবার বলেছিলাম, সমাজে যে প্রচলিত আছে এবং বাংলা ভাষায় শুনে থাকি, হাদিসে কুদসি বলে একটা তারা বলে থাকেন। হাদিসে কুদসিতে মানে তারা বলছে যে আল্লাহ এবার এগুলো আল্লাহ পাঠিয়েছেন কিতাব, দলিল, কোরআনের বাইরে কিছুই পাঠান নাই। এবং তারা যদি তার লিখিত দেখাতেও পারে সেটাও মিথ্যা হবে যদি কোরআনের বাইরে বা পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী আসমানি কিতাবের সামঞ্জস্য হ্যাঁ না থাকে, কোরআনের বাইরে কিছু হতে পারে না। পূর্ববর্তী কিতাবে কিছু কথা লেখা আছে যেগুলো একটু বিকৃত, সেটাও কোরআনে সংশোধন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সর্বশেষ সংশোধন। কারণ পূর্ববর্তী কিতাবে কিছু কিছু জায়গায় উল্টা পাল্টা করা হয়েছে, কোরআনে সেটাকে পুরো সংশোধন করে দিয়েছে আল্লাহ তাআলা। আসমানি কিতাব কয়খানা সেটা বড় ছোট জানি না, আল্লাহ তাআলা এরকম কোনো কথা বলেন নাই। বড় 4খানা, ছোট 3খানা এরকম বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন মুসাকে কিতাব দিয়েছি, দাউদকে জাবুর দিয়েছি, ঈসাকে ইনজিল দিয়েছি। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। 4টা, 104টা বা 3টা এরকম কোন কথা আমি কোরআন শরীফে পাই নাই। সংখ্যার কথা বলা হয় নাই। দেখুন প্রধানত
জাবুর, ইনজিল, কুরআন। তারপর শেষে হলো কোরআন। কোরআন মাস। হ্যাঁ, চারটা ঠিক কথা কোরআনে আল্লাহ তাআলাই বলেছেন, চারটার কথা। 104টা বাকি 100 থেকে এলো আমি জানি না, কারণ বাইবেলের মধ্যে 40টা মতো ওজিফা আছে, 40টা ওজিফা আছে বাইবেলে, কিন্তু এখানে কোনো আসমানি কিতাব 4টাই আছে, যেটা কোরআনেও উল্লেখ আছে। কোরআন শরীফে তো বলা হলো ইব্রাহিম নবী ধর্ম ইসলাম, অথচ 9-10 বইয়ে বলা হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টিভির মধ্যেও বলা হয় তার জন্মদিনে। আমরা কোরআন থেকেই পাচ্ছি। কি পাচ্ছি যে আমরা এই ইব্রাহিম নবীর ধর্ম ইসলাম কোরআনে লেখা, আর যেতে বলা হচ্ছে যে বইয়ে বলা হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনটা মানবেন আপনি, কোরআন না মানুষের কথা? স্যার আমি আপনার সাথে একমত স্যার। আমি এটা বলতে চাচ্ছি, তাহলে আমরা এটা মেনে নেবো যে আসলিম বা মুসলিম শব্দটা অর্থ হচ্ছে আল্লাহ পাক সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ আপনি করবেন যখন আপনি কোরআনের পথে চলবেন, না হলে আপনি আত্মসমর্পণকারী নয়, বিবেচিত হতে পারে। হ্যাঁ, বিবেচিত হতে পারেন না। আপনি কোরআনের উপরে গিয়ে থেকেই তো আপনি আত্মসমর্পণ করবেন। তাহলে আপনার সারেন্ডারটা কি ধরনের হলো? কিসের সারেন্ডার? একটা হুকুম অমান্য করার পরে ইবলিস সে 10 লক্ষ বছর ইবাদত নষ্ট হলো। আমরা আল্লাহর কালামে শত শত হুকুম অমান্য করছি। স্যার এখানে আগে বলেছেন যে আল্লাহ তাআলা একবার বলেছেন যে তোমরা এই পবিত্র কিতাবে কিছু মানবে কিছু মানবে না। হ্যাঁ, এই তো হতে পারে। একটাও অমান্য করলেও সেটা হবে না, কিছু মানবে কিছু মানবে না। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি, আবার সামনে এগিয়েতে সবার আর প্রতি আপনাকে অসংখ্য ধন্যবাদ।